জেনজি নেতৃত্বাধীন ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর আজ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কয়েকটি মৌলিক প্রশ্নে গণভোটেরও আয়োজন করা হয়। বাংলাদেশের এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদ ও লাইভ আপডেট শেয়ার করছে। এএফপি গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারদের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে রয়টার্স বাংলাদেশের জেনজি ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে তাদের প্রতিবেদন তুলে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জেনজি বিপ্লবের পর ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন করেছে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ আপডেট দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড, জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে, পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এবং ভারতের এনডিটিভি সহ একাধিক গণমাধ্যমও নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রকাশ করেছে। সব মিলিয়ে বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক পালাবদল, নতুন শক্তির উত্থান এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্ন সব মিলিয়ে এ নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম। দর্শক, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাট জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 8,17,846 জন। জয়পুরহাট 1 আসনে 4,66,274 জন এবং জয়পুরহাট 2 আসনে 3,51,572 জন ভোটার রয়েছেন। নেত্রকোনা জেলার 5টি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। এসব আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার 10টি উপজেলা, 5টি পৌরসভা এবং 86টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা 20,44,736 জন। পাবনায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পাবনার 5টি আসনে 702টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা 22,93,611 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,44,913 এবং নারী ভোটার রয়েছে 11,29,373 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টা থেকে 5টি আসনে 779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। 5টি সংসদীয় আসনে মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোর 1 সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা 3,11,633 জন। উৎসবমুখর পরিবেশে বগুড়া 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে 2 উপজেলার কেন্দ্রগুলোতে ভোটাররা নিরবচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী সহ মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামালপুর 1 আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত তার নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারের মতো ভোট প্রদান করেন। সারা দেশের মতো গাজীপুরে সকাল 7:30টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে তরুণ ভোটারের পাশাপাশি বয়স্ক বৃদ্ধ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠু করতে গাজীপুরে 17,515 জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়িতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে সারা দেশের মতো কুড়িগ্রামে 2 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 50টি। রংপুর 6 আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 113টি। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পঞ্চগড় 2 আসনে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে জেলায় বিভিন্ন ভোট সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাভারে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়। ঢাকা 19 আসনে ভোট কেন্দ্র 278টি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম পটিয়া 12 আসনে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জনাব সৈয়দ সাদাত আহমেদ। সকাল 11:15টার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। একই কেন্দ্রে ভোট প্রদান করেন তার সহধর্মিণী লুনা সাদা। এ সময় তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন ভোটাররা, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কল্পনাও করতে পারেনি দেশের মানুষ। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জনের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেরপুরে ব্যালট ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া নামের এক যুবককে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এজেন্ট মোহাম্মদ বেলাল হোসেনকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত জানায়, সকাল 11টার দিকে 15 থেকে 16 জন বিএনপির নেতাকর্মী কেন্দ্র দখল করে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন এবং অবৈধভাবে ভোট দিতে শুরু করেন। এ সময় ধানের শীষ প্রতীকে সিল মারা 26টি ব্যালট বাক্সে ফেলা হয় এবং গণভোট সহ 2টি ব্যালট বই ছিনিয়ে নেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাসুদ মিয়াকে আটক করে ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার করে। 24-এর রক্তঝরা গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে যাত্রা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিনভর রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবারের নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা বলে আখ্যা দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2008 সালের পর 1.5 দশকে 3টি নির্বাচন হয়েছে দেশে, কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি, একতরফা ভোট কিংবা ডামি নির্বাচনের অভিযোগ ছিল নিয়মিত চিত্র। নির্বাচন ঘিরে যে উৎসবের আমেজ, তাও ছিল অনুপস্থিত। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। বদলে গেছে দৃশ্যপট, ফিরে এসেছে নির্বাচনী আমেজ। আলহামদুলিল্লাহ, এই দিন দেখবো এটাও তো আশা করিনি, অবশেষে দেখতে পারলাম। খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং সবই পারফেক্ট, ভোটও দিলাম, খুবই ভালো লাগতেছে। মানুষজন ভালোই ভিড় দেখতেছে, গেটের তুলনায় ভিতরেও ভালো ভিড় আছে, লাইনও অনেক লাইন, ভালোই লাগছে সবকিছু মিলায়। সবকিছুই ভালো। এটা আমার আসলে জীবনের প্রথম ভোট, এর আগে আসলে দেওয়ার কখনো সুযোগ হয় নাই। সো সবকিছু মিলে সবকিছুই ভালো, অনেক ভালো ছিল। প্রথমত বিষয়, আমার জীবনের প্রথম ভোট, এটা ভোট দেওয়ার জন্য আগে থেকে খুব এক্সাইটেড ছিলাম। এই প্রথমবার যেহেতু ভোট দিচ্ছি, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে আর অনেক বেশি ভালো লাগছে। ভালোভাবে ভোট কেন্দ্রে আয়সা ভোট দেওয়ার জন্য অনেক ভালো লাগলো, মোটামুটি সন্তুষ্ট। আর সত্যি বলতে ঈদের মতো খুশি লাগতেছে, সবাই অনেক বছর পর শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে, অবশ্যই সবার খুশি লাগতেছে। আমি এই দেশে এসেছি নির্বাচন কভার করতে 2-3 দিন হয়ে গেল এবং ইলেকশন কমিশনকে প্রপস দেব যে ওনারা ফরেন জার্নালিস্টদের জন্য সব কিছু খুব সুন্দর স্ট্রিমলাইন করেছেন এবং নির্বাচনের জন্য যা কত অ্যারেঞ্জমেন্ট, তাছাড়াও যে বাকি সাংবাদিকদের জন্য বা বাকি নির্বাচনের আমি যা কভার করে দেখছি, অ্যারেঞ্জমেন্টগুলো খুবই স্ট্রিমলাইন করে দিয়েছেন, খুবই সহজ করে দিয়েছেন লোক। এই সকাল থেকে স্বয়স্ফূর্তভাবে অনেক ভোটার আসছে এবং ভোট দিচ্ছে সুশৃঙ্খলভাবে। যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে মনে হচ্ছে তাদেরকে আমরা বের করে দিচ্ছি। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লায় দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন দেশবাসী। নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ নির্বাচনকে গণতান্ত্রিক উত্তরণের সূচনা বিন্দু বলছেন তারা। তাদের অভিমত, এ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ জাতি উপহার পাবে। আজকে এই দিনে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা,
সেটা এক ধাপ এগিয়ে যাবে এবং সে কারণেই আমরা সকল শহীদের উদ্দেশ্যে, বিশেষভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল শহীদের প্রতি, মুক্তিযুদ্ধের সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রত্যেকের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। তো এটা আমি মনে করি না দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনি যাকে ইচ্ছা ভোট দেন। শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক, আমরা সেটা চাই না। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিভিন্ন দলের প্রার্থীরা, তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলছেন কোনো প্রার্থী। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি ঝুঁকিপূর্ণ নাম দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। ভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা হয়তো ইনশাল্লাহ ঘটবে, এবং আমি জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ। অনুভূতিটা অন্যরকম। আসলে এইবারের যে নির্বাচন মানুষ এনজয় করলো আর কি, ভালো মন্দ মিলিয়ে এনজয় করলো এবং একটা ঈদের আমেজ ছিল, এবং আজকে তো ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো অনুভূতি ফিল করছি যে ভোট দিতে পারলাম 18 বছর পরে। আমাদের জনগণের রায়কে মেনে নেওয়ার আমাদের সব সময় সেই মানসিকতা থাকবে, এবং আমরা চাই এই পরিবেশটুকু যেন শেষ পর্যন্ত বজায় থাকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার এবং নির্বাচন কমিশন। সারা দেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 10 লাখ সদস্য। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 13.25 কোটি ভোটার। এর মধ্যে 5 কোটি তরুণ ভোটার, যারা ঘুরিয়ে দিতে পারেন অতীতের সকল সমীকরণ। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।